আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, বাংলাদেশের আওয়ামী লীগের যারা মন্ত্রী ছিল, হয়তো ছাত্র জনতার হাতে ধোঁয়া খেয়ে ওনারা হয়তো মামুর বাড়ি যেয়ে পড়ছে। এই যে ওনারা মামুর বাড়িতে গেছেন, এই কথাটা এই কথাটার একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছিল বাংলাদেশের একজন বিখ্যাত আলেম। উনি হয়তো একটা মাহফিলে বলেছিলেন যে বেশি বাড়াবাড়ি করিও না, তাহলে মামুর বাড়িতে যেয়ে পড়ব। তো শেষ পর্যন্ত আওয়ামী লীগের নেতাদের অনেক নেতারাই এখন মামুর বাড়িতে আছেন। তবে একজন নেতা, ওনার শরীরের কন্ডিশন ভালো না, ঠান্ডাজনিত কারণে উনি কলকাতার একটি হাসপাতালে আছে। তার নাম হলো ওবায়দুল কাদের। বাংলাদেশের যত মন্ত্রী ছিল, এমপি ছিল, ওবায়দুল কাদের সবচেয়ে সমালোচনার একটি পাত্র ছিল এবং ওনাকে নিয়ে বেশি মানুষ সমালোচনা করেছে। এই সমালোচনা করার কিছু কারণ আছে। ওনার যে কথাবার্তার যে অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিসটাকে মানুষ এই অ্যাক্টিভিটিসটাকে নিয়ে মানুষ কেউ টিকটক করেছে, কেউ এটাকে নিয়ে ইউটিউবে ভিডিও করেছে, কেউ এটাকে নিয়ে ফান ভিডিও করছে, বিভিন্ন ধরনের ভিডিও করছে। ফ্রান্সে আছে পেনাকি ভট্টাচার্য, সেই ফ্রান্সের থেকে পেনাকি ভট্টাচার্য এই ওবায়দুল কাদেরকে নিয়ে প্রচুর ভিডিও বানাইছেন, অনেক ধরনের কথা বলছেন। বাংলাদেশে কেউ ওনাকে কাওয়া কাদের বলছে, কেউ ওনাকে ওনার যে কথার যে অ্যাক্টিভিটি সেটাকে নিয়ে অনেকেই মানে কাওয়া কাদের বা ওবায়দুল কাক্কু এই ধরনের ভিডিও বাংলাদেশে বিভিন্ন ওবায়দুল কাদের যেরকম আলোচনা সমালোচনায় ছিল সারা বাংলাদেশের মানুষের কাছে এবং বাংলাদেশের সাংবাদিক যারা বিদেশে আছে তাদের কাছে, এরকম আলোচনা সমালোচনায় বাংলাদেশে আওয়ামী লীগের সময় কোন নেতা ছিল না। তো ওবায়দুল কাদের দেখেন, ওনারা যখন দেশে ছিল তখন কি একটা দাপট ওনাদের ছিল, তাই না? কত বড় একটা দাপট নিয়ে ওনারা চলছে, প্রটোকল নিয়ে চলছে। আজ ওনারা ইন্ডিয়াতে আছে। ওবায়দুল কাদের ঠান্ডাজনিত সমস্যার কারণে উনি একটা হাসপাতালে আছেন, কিন্তু হাসপাতালে ওনার শরীরের কন্ডিশন দেখলে, ওবায়দুল কাদেরের শরীরের কন্ডিশন দেখলে কি বলবো, মনে হচ্ছে যে উনি কত বছর ধরে যে না খাওয়া খেয়ে আছে, সেটাই বোঝা যায় যে উনি একজন না খাওয়া মানুষ বা উনি একজন দরিদ্র ফ্যামিলির মানুষ, এরকম মনে হচ্ছে। অথচ ওবায়দুল কাদেরের অর্থের কিন্তু কোনো অভাব নেই। যদি শত শত কোটি টাকা বলি তাহলে কম বলা হবে। ওনারা হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক। আওয়ামী লীগের সময় যারা পার্লামেন্টের সংসদ সদস্য ছিল, কেউ শত কোটি টাকার মালিক না, সবাই হাজার কোটি টাকা পার হয়ে গেছে। যারা কর্মী যারা কর্মী তারাই তো শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। শেখ হাসিনা নিজেই স্বীকার করেছে যে তার পিয়ন হেলিকপ্টার ছাড়া চলে না। বিষয়টা ঠিক আছে, তার পিয়ন হেলিকপ্টার ছাড়া চলে না। শেখ হাসিনার অজান্তে বা তার নেতাদের অজান্তে তিনি শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার এই কথাটা সরাসরি সংবাদ সম্মেলন কইরা বলাটা ওনার মুখে আমার মনে হয় যে শোভা পায় নাই। এই কথাটা যদি ওনার কোনো মন্ত্রী বলতো তাহলে সেটা ঠিক ঠিক ছিল। এজন্য আমরা সবাই সঠিক পথে চলি, ক্ষমতায় থাকলে কেউ দুর্নীতি না করি, সঠিক পথে চলি, ইমান আমল সাথে নিয়ে প্রত্যেকটা মানুষ যাতে মৃত্যুবরণ করতে পারে, আমরা এই দিকটা যেন লক্ষ্য রাখি। কিন্তু ক্ষমতা পাইলে তো ভাই আমরা এই জিনিসগুলি, ইমান আমল, এই জিনিসগুলো তো ভুলে যাই এবং কি ইমান আমল আমরা করি না, এবং ক্ষমতার দাপটে ক্ষমতার বড়াই দেখাইয়া মানে সবাই হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। তো দর্শকবৃন্দ, আমি আমার এই চ্যানেলে সাধারণত আমি রাজনীতি নিয়ে, বিভিন্ন বিদেশি খবর নিয়ে আমি কিছু কিছু খবর আমার এই চ্যানেলে তুলে ধরি। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব দিবেন আমার চ্যানেলটাকে, যাতে আমি নতুন নতুন কিছু ভিডিও তৈরি করতে পারি। দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এই কামনা রইল আপনাদের সবার প্রতি। ধন্যবাদ সবাইকে।